নানার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে এসে হাসি মুখে বিকেলে রূপগঞ্জের বালু নদীতে গোসল করতে নামেন সদ্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পরীক্ষা দেয়া যুবক সৃজন সাহা। সে গোসলের দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন ছোট ভাই সূর্য সাহা। ভিডিও ধারণরত অবস্থায় পানির প্রবল স্রোতে ভেসে যায় সৃজন। এরপর থেকে নিখোঁজ রয়েছে সৃজন সাহা। স্থানীয় লোকজন বহু খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করতে পারেনি। রবিবার বিকেলে রূপগঞ্জের ইসাপুর বালু নদীর পাকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সৃজন সাহা নরসিংদী মাধবদী থানাধীন কাশীপুর এলাকার স্বপন সাহার ছেলে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, নরসিংদী মাধবদীর কাশীপুরে নিজেদের বাড়ি থেকে রবিবার দুপুরে পরিবারের সাথে রূপগঞ্জের ইসাপুর এলাকায় নানা বানসারাম সাহার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে আসেন সৃজন সাহা। এদিকে বিকেল 5:30টার দিকে সৃজন সাহা বালু নদীতে গোসল করতে যায়। সাঁতাররত অবস্থায় নদীর মাঝামাঝি স্থানে গেলে প্রবল স্রোতে হঠাৎ তলিয়ে যায় সৃজন। এরপর থেকে নিখোঁজ সে। খবর পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন বহু খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে পারেনি। এদিকে যুবক সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার। এলাকায় নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, নদীতে গোসল করতে নেমে এক যুবকের নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। নদীতে প্রবল স্রোত থাকায় ও রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। আজ সকালে ঢাকা থেকে ডুবুরি দল আসার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। নদীতে স্নান করবে, ছোটবেলায় এখানে বড় হয়েছে, অনেক আগে স্নান করছে। এখন 10 বছর বা 15 বছর পর এখানে আসছে, নদীতে জল দেখে এখন স্নান করতে ইচ্ছা হয়েছে, নামছে। নেমে কিছু দূর সাঁতরে যাওয়ার পরে স্রোতের টানে এখন চলে গেছে। এরপর আর মানে লোকজন ডাকতে ডাকতে আর দেখা হয়নি। আমাদের আজকে সকালে 1টা বাজাইছে। শ্রাদ্ধ অনুষ্ঠানে আসছে, আইসা খাওয়া দাওয়া করে বলতেছে মানে ঘাটে গোসল করবে। ওর মা না করছে, না করা সত্ত্বেও মানে শুনে নাই। স্নান করতে গেছে ছেলে, ছোট ভাই আর ছেলে। পরে ওইখানে যাই নামার পরও মানে ছেলে আর দ্রুতের সাথে মানে ডাইটা নিচে আর উঠতে পারে না। ছেলে ছোট ভাই দেখছে, দেখা লোকজন জানাইছে পরে অনেক দূরে গেছে গা, মানে কেউ আনার মতো পায় না। এখন পর্যন্ত এটা সন্ধান পাওয়া যাচ্ছে না। নদীতে গেছে গোসল করতে, মানে স্নান করতে গেছে। স্নান করতে যাওয়ার পরে ও শুতে আর কি তলে গেছে গা। তলে যাওয়ার পরে ওর মানে ছোট ভাই বলতেছে যে আমার ভাই মানে ভিডিও করতেছে। তো ভিডিও করতেছে, ও ডাকতেছে, মানে ও তো নদীর মধ্যে ওরা দুইজনই ছিল। তো আশেপাশে লোকজনে ডাকতেছে, ওদের মানে আর পাইতেছে না গা। পরে আমরা শুনছি, শুই না আমরা বেড়াই ঘাট টাট গেলাম, ফায়ার সার্ভিস ফোন দিলাম, আসলো 300 ফিট থেকে। আসে ওনারা কতক্ষণ খুঁজলো, খোঁজাখুঁজি করে আর পাইলো না। রিপোর্ট করেছেন এনামুল হক, NN টিভি, নারায়ণগঞ্জ।